আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات فمن اتقى من الشبهات استبرأ لدينه وعرضه أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে একটি সপ্তাহ পরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও যাহা কিছু পৃথিবীর ভিতরে রয়েছে, মাটির উপরে যাহা কিছু রয়েছে সেগুলো তোমরা ভক্ষণ করো। হালালান তাইয়্যিবা, তবে সেটা হালাল হতে হবে, হালাল এবং পুত পবিত্র হতে হবে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মানব জাতিকে উদ্দেশ্য করিয়া বলতেছেন যে তোমাদের জন্য পৃথিবীর ভিতরে যে বস্তুটা হালাল
ওটাই তোমাদের জন্য ভক্ষণযোগ্য করে দিয়েছি, তোমরা ওগুলো খাও। তবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা হালাল রুজি অন্বেষণে গিয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের খুঁত চালের ভিতরে তুমি আটকিয়ে যাইও না। শয়তান তোমাকে বাহ্যিকভাবে দেখাবে যে এটা হালাল শরীয়ত সম্মত, আসলে গভীরভাবে দৃষ্টি করলে দেখা যাবে ওটা হালালও নয়, শরীয়ত সম্মত নয়। উদাহরণস্বরূপ মনে করেন আপনি বা কোনো একজন লোক সুদের ব্যবসা করে, বাহ্যিকভাবে দেখাচ্ছে যে এটা হালাল, কারণ আমি তাকে 10,000 টাকা দিচ্ছি, সে তো এই টাকা নিয়ে কোনো লাভবান হচ্ছে, ওই লাভ থেকে আমাকে একটা অংশ সে দিচ্ছে। এটা তো ক্রয় বিক্রয়ের মতোই। বাহ্যিকভাবে এমনটা দেখায়, এটা শয়তান দেখাইয়া বুঝায় যে এটাও হালাল, তুমি খাইলে খাইতে পারো, কিন্তু না, এটা হালাল না। আমাদের একটু বিচার বিশ্লেষণ করিয়া তারপরে চলতে হবে, কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ক্রয় বিক্রয়কে হালাল করেছে, তবে সুদকে আল্লাহ হারাম করেছে। আমরা ব্যাংকে টাকা রাখি, জমা টাকা রাখি, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা। দেখবেন প্রত্যেক ফাইনালে জুন জুলাইয়ের অথবা ডিসেম্বরে একটা SMS আসবে, আপনার অ্যাকাউন্টে এত টাকা লাভ হয়েছে। আপনার যে ওই লভ্যাংশ টাকাটা আসছে, ওই টাকাটা কিন্তু আপনার জন্য খাওয়া বৈধ না, কারণ ওটা সুদের টাকা। ওটা কি টাকা? সুদের টাকা। আপনি ব্যাংকে ডিপিএস করবেন, ডিপোজিটিভ করবেন, সেখানে আপনাকে দেখাবে এই সিস্টেমে আমরা আপনাকে লভ্যাংশ প্রদান করব। তারা যতই কাগজপত্র দেখাক, ওই ডিপিএসের যে লভ্যাংশটা আসে ওটা খাওয়াও কারো জন্য বৈধ না, কারণ ওটার ভিতরেও সুদ হয়েছে। আর অনেক টাকার ভিতরে যদি, অনেক টাকা বলতে মনে করেন কারো কাছ থেকে আপনি কিছু টাকা লাভের বিনিময়ে পেয়েছেন, কিন্তু ওর ভিতরে কিছু অংশ সুদ রয়েছে, তাই পুরো টাকাটাই সুদ, পুরো টাকাটাই ভক্ষণ করা জায়েজ হবে না। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, তোমরা খাও পৃথিবীর ভিতরে যা রয়েছে, তবে তোমরা খাবে যে হালাল যে জিনিসটা রয়েছে ওই জিনিসটা ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই হালাল রুজি অন্বেষণ করতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমরা জেনে রাখো, নিশ্চয়ই ওই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ওই শয়তান চায় না যে তোমরা হালাল রুজি ভক্ষণ করো, কারণ তুমি যদি হালাল রুজি ভক্ষণ করো তাহলে তুমি যত ইবাদত করবে সব ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। কারণ ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো খাদ্য হালাল হওয়া, রিজিক হালাল হওয়া। শয়তান প্রথমটাই নষ্ট করতে চায়, যাতে করে আপনি আমি যত ইবাদত করি কোনো ইবাদত যেন কবুল না হয় আল্লাহর নিকটে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল এটা স্পষ্ট, আর যেগুলো শরীয়ত হারাম সাব্যস্ত করেছে সেগুলো স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, তবে এই দুই প্রকারের ভিতরে হালাল এবং হারামের মাঝে কতগুলো বিষয় রয়েছে সন্দেহপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, ফামান ইত্তাকা মিনাশ শুবহাত, যে ব্যক্তি ওই সন্দেহপূর্ণ বিষয়গুলি থেকে বেঁচে রইল, যে ব্যক্তি ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকবে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার ধর্ম এবং নিজের ইজ্জতকে হেফাজত করলো। এজন্য দোস্ত, যেই বিষয়টা সন্দেহপূর্ণ, যেটা হালাল না হারাম সন্দেহ হচ্ছে, সেটা থেকে দূরে থাকবো। নিজে মেধা খাটাবো না যে না এটা হালাল হতে পারে, এটা কি হালাল হতে পারে, ওটাকে হারাম মনে করিয়া দূরে থাকবো, বা ও ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, সুতরাং ওই জিনিসটা আমি ব্যবহার করব না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুলু শব্দ বলেছেন, খাওয়ার কথা বলেছেন, মানে এটা মানুষ বেশি ব্যবহার করে, খাওয়ানোটা বেশি হয়। এর দ্বারা উদ্দেশ্য হলো একটা মানুষের চলনে যা দরকার সবই এর ভিতরে অন্তর্ভুক্ত, সব কিছুই হালাল হতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য। দোস্ত, আমরাও ইবাদত করি, আমরাও বেঁচে থাকি, আমরাও চাই যে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর নিকটে কবুল হোক, এটা আমরা সকলেই আশাবাদী। কিন্তু আমরা জানি না যে আমাদের কার ইবাদতটা আল্লাহ কবুল করেছে আর কারটা করে নাই, আর কারটা করেছে কেন করেছে তাও আমরা জানি না, আর যারটা করে নাই তারটা কেন করলো না তাও আমরা জানি না। কিন্তু আল্লাহ কতগুলো বিষয় বলে দিয়েছেন, আল্লাহর রাসূল কতগুলো বিষয় বলে দিয়েছেন যে এই অনুযায়ী যদি তোমরা চলতে পারো, এই অনুযায়ী যদি তোমরা ইবাদত বন্দেগী করো, তাহলে তোমাদের ইবাদত সবগুলো কবুল হবে। আর যদি এগুলো ঠিক রাখিয়া তোমরা চলতে না পারো, তাহলে তোমাদের ইবাদত কবুল হবে না। তোর ভিতরে প্রথম নম্বর হলো হালাল রিজিক ভক্ষণ করা। আল্লাহু আকবার। দোস্ত, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রত্যেক দিন বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসিয়া রব্বুল আলামিনের ইবাদত করতেন। একদিন 1 বছর অতিবাহিত হয়ে গেছে। একদিন রাত্রবেলা মসজিদের এক কর্নারে দাঁড়িয়ে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছে, আর একটা লোক, মসজিদের ভিতরে কিছু লোক আসছে, অর্থাৎ ফেরেশতারা নামাজের জন্য আসছে, আসিয়া বলা বলি করতেছে, শোনো, ইব্রাহিম নামে এক লোক 1 বছর পর্যন্ত রব্বুল আলামিনের ইবাদত করতেছে, দিন রাত 24 ঘন্টা ইবাদতের ভিতরে কাটিয়ে দিচ্ছে, কিন্তু তার কোনো ইবাদত আল্লাহর নিকটে পৌঁছাইতেছে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদত কবুল করতেছে না। এভাবে যখন বলা বলি করতেছে, আর একজনে বলতেছে কেন আল্লাহ কবুল করতেছে না, তখন আর এক ফেরেশতা বলল, মারাত্মক কোনো অন্যায়ের কারণে না, মাত্র 2টা খেজুরের জন্য। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন 2টা খেজুরের কথা শুনলেন, শোনা মাত্রই তার 3 বছর আগের কথা স্মরণ হয়ে গিয়েছে। 3 বছর আগে তিনি বাইতুল্লাহ হজ করার জন্য গিয়েছিলেন। তো সেখানে একটা দোকান থেকে খেজুর খরিদ করেছেন।
যখন দোকানদার খেজুরটাকে মাপিয়া ব্যাগে করিয়া তার হাতে দিয়েছে, তখন তার পায়ের কাছে 2টা খেজুর দেখতে পাইলেন। তিনি মনে মনে ভাবছিলেন যে হয়তো আমার মাপা খেজুর থেকে 2টা খেজুর এখানে পড়েছে। তো সে ওই 2টা উঠাইয়া ব্যাগের ভিতরে করিয়া নিয়ে আসছে। তিনি মনে মনে ভাবলেন আমার ওই 2টা খেজুরের কারণেই হয়তো আমার আজ ইবাদত কবুল হচ্ছে না। তিনি মসজিদ থেকে বের হয়ে সোজা হাঁটা শুরু করিয়া দিয়েছেন, বাইতুল্লাহ চলে গিয়েছেন। বাইতুল্লাহ গিয়া ওই দোকান তালাশ করতেছে, দেখতেছে দোকানদার নাই, অপরিচিত একটা লোক বসা। এবার ওই লোকটির কাছে বলতেছে, ভাই এই দোকানের মালিক কে, আগের মালিক কে ছিল? দোকানদারের ছেলে বলতেছে আমার বাবা। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তোমার বাবা কোথায়? তোমার বাবার সাথে আমি একটু কথা বলবো। এবার ওই ছেলেটা বলল, আমার বাবা তো দুনিয়াতে নাই, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কি বলার আমার কাছেই বলেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বাবা শোনো, আমি কয়েক বছর আগে হজে আসছিলাম, তোমার বাবার কাছ থেকে আমি কিছু খেজুর খরিদ করেছি। খরিদ করার পরে আমার পায়ের কাছে 2টা খেজুর পড়ে রয়েছে দেখতে পাইলাম। আমি খেজুর 2টাকে হাত দ্বারা উঠাইয়া নিয়েছি। আমি ভেবেছিলাম আমার মাপা খেজুর মাটিতে পড়েছে। ওই খেজুর 2টা আমার ছিল না, ওই খেজুর 2টার মালিক ছিল তোমার বাবা। ওই 2টা খেজুরের জন্য আল্লাহ আমার ইবাদত কবুল করতেছে না। আমি ওই 2টা খেজুরের ঋণ পরিশোধ করতে চাচ্ছি, অথবা ক্ষমা চেয়ে নিতে চাচ্ছি। এবার ছেলেটি বলতেছেন, দেখেন আমার বাবা মারা গিয়েছে, আমরা 2 ভাই বোন এবং আমার মা 3 জন জীবিত রয়েছি। তো আমার বাবার ওই 2টা খেজুরের অংশীদার আমি একা না, আমি যেমন অংশীদার আমার ওই বোনটাও তেমন অংশীদার, আমার মাও অংশীদার। সুতরাং আমি কিভাবে মাফ করব বলেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা তুমি বলো তুমি মাফ করছো কিনা, এরপর আমি তাদের কাছেও যাব। এবার ওই ছেলেটি বলল, হুজুর আমি আপনাকে মাফ করিয়া দিয়েছি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি ওখান থেকে বের হয়ে ছেলেটাকে নিয়ে ছেলেটার মায়ের কাছে গেল, ছেলেটার বোনের কাছে গেল। প্রথমে বোনের কাছে গিয়ে খুলিয়া বলল, বোন বলল আমি আপনাকে মাফ করিয়ে দিয়েছি। মায়ের কাছে গেল, মায়ের কাছে পুরো ঘটনা বলার পরে মা বললে, হুজুর আপনার এতদূর আসার দরকার ছিল না, মাত্র 2টা খেজুর। বলে না, আমার ইবাদত তো এজন্য আল্লাহ কবুল করতেছে না, আমার তো আসতেই হবে, আমি এজন্য এসেছি। আল্লাহ রাস্তায় আমাকে মাফ করিয়ে দেন। যদি মাফ না করেন, যদি এর বিনিময় চান, তাহলে বলেন কত টাকা এই 2টা খেজুরের মূল্য চান। যত টাকা চাইবেন আমি তত টাকাই আপনাদের পরিশোধ করে দেব। এবার ওই মৃত ব্যক্তির স্ত্রী বলতেছেন যে ভাই আপনার টাকা দিতে হবে না, আপনার ক্ষমা চাইতে হবে না, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আপনি আমার মতন, আমার সন্তানের মতন সাধারণ মানুষ নয়, আপনি আল্লাহর নিকটে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি। নিশ্চিত আপনি আর আল্লাহর ওলি, নির্ঘাত আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক রয়েছে। যদি আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক নাই থাকতো, তাহলে আপনি কিভাবে জানলেন যে 2টা খেজুরের কারণে আপনার ইবাদত আল্লাহ কবুল করতেছে না? সুতরাং হুজুর আপনার কাছে আমাদের একটাই আপিল, ও 2টা খেজুর আপনাকে আমরা হাদিয়া হিসেবে দিয়ে দিলাম, পাশাপাশি আমরা আপনাকে আরও হাদিয়া, আরও উপহার উপঢৌকন দিলাম। তবে আমাদের একটা দাবি রয়েছে, হুজুর যখন আপনি
আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন তথা আল্লাহর সাথে ধ্যানে মগ্ন হবেন, নামাজ কালাম পড়বেন, তখন একটু আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করবেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ক্ষমা চেয়ে যখন আবার বাইতুল মুকাদ্দাস ফিরে আসলেন, গভীর রজনী, ফেরেশতারা মসজিদের ভিতরে নামাজের জন্য আসছে, আসিয়া আবার বলা বলি করতেছে, শুনছো সেদিনকার যে আমরা বলা বলি করেছিলাম ইব্রাহিম নামক এক ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করতেছে না, ওই ব্যক্তির 1 বছরের পুরো দোয়া আল্লাহ, পুরা ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। আর একজন বলতেছে কেন? বলে ওই 2টা খেজুরের কারণেই, কারণ সে ওই খেজুর 2টার ব্যাপারে গিয়া মাপ চেয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি আর ঠিক থাকতে পারলেন না, তিনি কপালটাকে মাটির সাথে লাগিয়ে রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন তোমার কারিশমা এটা বড় বোঝা, কষ্টকর। রব্বুল আলামিন তুমি ইচ্ছা করলে আমাকে এটা না জানাইলেও পারতে, কিন্তু তুমি বাহানা তালাশ করো, এটা আমি জানি তুমি কিভাবে দুনিয়ার মানুষকে, তুমি তোমার বান্দা বান্দীদেরকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নিবে, এই বাহানায় তুমি থাকো, জানি এটা তুমি তোমার বাহানা। রব্বুল আলামিন তুমি যখন বাহানা করিয়া আমার দোয়াকে কবুল করেছো, তো তোমার কাছে আমার একটা আবদার, সেটা হলো যেই ব্যক্তির 2টা খেজুরের বিনিময়ে আজকের তুমি আমার ইবাদতকে কবুল করেছো, ওই ব্যক্তি আপিল করেছে, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে নাই, যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ তুমি তাকে মাফ করিয়ে দিও, এই আপিল তারা করেছে, তোমার এটা শুনতেই হবে। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহিকে ইলহাম করিয়ে দিলেন, হে জুনায়েদ, হে ইব্রাহিম ইবনে আদহাম, তুমি তাদেরকে জানিয়ে দিও যে আমি রব্বুল আলামিন যখন তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী এই 2টা খেজুরকে মাফ করিয়ে দিয়েছে, এই খেজুরের ঋণ যখন তারা রাখে নাই, আমি রব্বুল আলামিন সাথে সাথে তারা বলার পূর্বেই তার বাবাকে আমি মাফ করিয়ে দিয়েছি। দোস্ত দেখেন, তার ইবাদত কবুল হয় নাই, কারণ তার রিজিকটা হালাল ছিল না, পুরা রিজিক না, শুধুমাত্র 2টা খেজুর হালাল ছিল না, এজন্য আল্লাহ তার ইবাদতকে কবুল করেন নাই। যখন ওই 2টা খেজুর সে হালাল বানাইয়া নিয়ে আসছে, রব্বুল আলামিন তার সমস্ত দোয়া তো কবুল করেছেই, পাশাপাশি যার খেজুর সে আনছিল আল্লাহ তাকেও মাফ করিয়া দিয়েছে। এজন্য দোস্ত বলি, দুনিয়ার ভিতরে চলতে গেলে খেতেই হবে, বাঁচতে হলে খেতে হবে, এটাই পৃথিবীর রীতি, এটাই আল্লাহর নীতি, এটাই জীবনের একটা জীবন চলার পদ্ধতি। তবে এই চলার পদ্ধতির ক্ষেত্রে হালালভাবে চলা চাই, হালাল উপার্জন, হালাল সম্পদ ভক্ষণ করা চাই। সবসময় খেয়াল রাখবো যে আমি 1 টাকা কামাই করতেছি আর 1 লাখ টাকা কামাই করতেছি, আমার ওই টাকাটা হালাল না হারাম, কোন পথ থেকে আসতেছে একটু যাচাই বাছাই করিয়ে আমরা উপার্জন করব। দোস্ত 5 টাকা কামাই করলেও দিন যাবে, আবার 5,000 টাকা কামাই করলেও দিন যাবে, কিন্তু কামাইটা যেন একটু হালালভাবে হয় সেই দিকে খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে হালাল রুজি উপার্জন করিয়া ভক্ষণ করিয়া তারপরে ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।